যদি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা ময়দানে না থাকতো, এই ময়দান দখল করা বড় কষ্ট হয়ে যেত। বলুন তো এই ছাত্র এবং জনতার ভিতরে কারা ছিল আমি বলবো না, আপনারা খুঁজে খুঁজে দেখেন, এরা ছিল সব ডাইন বলাকের মানুষ। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ওরে ফান্দে পড়িয়া বগা কান্দে রে। বগার এখন চৈত্র মাস, কি 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 বলেন বলেন বলেন। বগার এখন চৈত্র মাস, মনে বড় হাহুতাস, ওরে ফান্দে পড়িয়া বগা কান্দে রে। প্রায় ওই তথ্যমন্ত্রী, কি নাম না, এখন পররাষ্ট্রমন্ত্রী, না না পররাষ্ট্রমন্ত্রী এখন হাসান মাহমুদ। হাসান মাহমুদ আর এই হাসানুল হকিনু, এই দুই বেয়াদব মঞ্চে উঠলেই জামাত ইসলাম আর বিএনপির না ধুইয়ে ওর পেটের ভাত হজম হতো না। কথা বলে ঠিক না বে ঠিক? আর কাউয়া কাদের তো উঠেই বলতে খেলা হবে। আজকে আমরা তোমাদেরকে বলতে চাই, তোমাদের শিক্ষা এর থেকেও যদি না হয়, তাহলে এরপরে জনগণ জুতা পিটা করে আর এক দফা শিক্ষা দেবে। এই জন্য বন্ধুগণ বলতে চাচ্ছিলাম, আল্লাহ বলতেছে তোমরা যদি আল্লাহর ভয় করো, রসুলের তরিকা মেনে চলো, আল্লাহর কাছে সাহায্য চাও, তোমরা যা চেয়েছো তার চাইতে কিফলাইনে ডবল পাবা, বেশি পাবা। আল্লাহর শুকরিয়া, তাই আমরা পেয়েছি। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা চাইনি এত তাড়াতাড়ি ডাইনি বুড়ির বিদায় হবে, কিন্তু আল্লাহ পাক আমাদের বিদায় দিয়ে রহমত করে দিয়েছে। পরবর্তী কথায় চলে জানি, উত্তিকুম ওয়াইয়াজআল্লাকুম নূরান তামশুনা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন এমন নূর তোমাদের দেবেন যে তোমাদের সঠিক পথ পরিচালিত করবে। বলুন তো, আল্লাহ রসুলের আরেকটা নাম হচ্ছে নূর। রসুলের একটা নাম কি? কোন জায়গায় আছে? কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমি তোমাদের জন্য দিলাম নূর, আরেকটা দিলাম স্পষ্ট কিতাব। তাহলে নবীর নাম হলো নূর। তিনি অন্ধকার জগৎ থেকে আমাদের কোন জগতে নিয়ে গেছে? আলোর জগতে নিয়ে গেছে। ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানকে স্যালুট জানাই, স্যালুট জানাই। বুড়া মানুষ যেভাবে ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করছে, আরো যদি 5টি বছর আল্লাহর ওলিরে আল্লাহ বাঁচাই রাখে, এ দেশ কোরআনের দেশ হতে সময় লাগবে না। বুড়া মানুষ সবাই রাগে, তেরান দিতে গেছে সবাই রাগে, এটা জানা যায় সবাই রাগে, বক্তৃতা মঞ্চে সবাই রাগে, সব জায়গায় এই লোকটা জাতির জন্য নূর হয়ে দাঁড়িয়ে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এখন কেউ কেউ বলতেছে উনি হলেন আমিরুল মুমিনিন, কেউ বলতেছে উনি এখন মুসলমানদের কি আমিরুল মুমিনিন, কেউ কেউ বলতেছে আল্লাহ পাক ওনারে খলিফা করেই পাঠাইছে। এগুলো কিছু কিছু কথা অতিরিক্ত হচ্ছে, এটা আবেগের কথা। আজকে একজন মহিলা সাংবাদিক, আপনারা দেখেছেন, মিডিয়ায় দেখেছেন, আজকে একজন মহিলা সাংবাদিক তিনি এসে বলতেছে, বিগত 23-24টা বছর জামাত ইসলাম সম্পর্কে আমার একটা ভুল ধারণা ছিল, সেই ভুলটা আজকে আমি সংশোধন করেছি। জামাত ইসলাম সম্পর্কে যা বলা হতো আদতে ওরা তা নয়। আমরা রক্কার যুবকেরা রক কাটে না, বরং আমার যুবকেরা 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করে। তোমার যুবকেরা নারী নিয়ে পড়ে থাকে, আর ইসলামী ছাত্র শিবিরের যুবকেরা কোরআন হাদিস নিয়ে পড়ে থাকে। তোমার যুবকেরা নারীর জন্য ভাঙা বেড়া খোঁজে, আর আমার যুবকেরা শেষ রাত্রি উঠে উজু করে তাহাজ্জুদের নামাজের জন্য বিছানা খোঁজে। এটা আমার যুবকেরা, তোমাদের সন্তানেরা করতে পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? একটা লোক হাত তুলে বলুন তো,
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কোনো কর্মী সাথী সদস্য, সাধারণ দুই একজন থাকতে পারে, কর্মী সাথী সদস্যরা বিড়ে খেয়েছে এরকম একটা প্রমাণ দেখাই দেন তো। একটা লোক হাত তোলেন যদি বাবার বেটা হন, আর যদি বৈধ রক্ত আপনার জন্ম হয়ে থাকে, আপনি একটা লোক হাত তুলে বলেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন সাথী বা সদস্য সে বিড়িয়ে টানে, দেখান। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার ছেলেরা বিড়িয়ে টানে না, গাঁজা খায় না, কিন্তু অন্যান্য যত ছাত্র সংগঠন আছে নাম বলে আমি কাউকে তো স্বরূপ করবো না, প্রতিটা ছাত্র সংগঠনের নেতা কর্মীরা বিড়িয়ে খায়, গাঁজা খায়, মেয়ে লোক নিয়ে পড়ে থাকে, অন্যায় কাজে জড়িত হয়। আমার ছেলেরা তা করে না, এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি। কারণ আমরা মুরব্বীরা ওইভাবে আমাদের সন্তানদের লালন পালন করি না। আমাদের সন্তানদের উপদেশ দেওয়া থাকে, খবরদার বিয়াদবি করবা না। তারপরে ব্যতিক্রম দুই একজন থাকে না, থাকে না, সব একরকম হয় না ভাই, হাতের 5টা আঙুল ব্যতিক্রম আছে না। সুতরাং ব্যতিক্রম কিছু থাকতে পারে, এর মানে এই নয় যে আমার ছেলেরা খারাপ হয়ে গেছে, আমার ছেলেরা ভালো। আপনি খেয়াল করবেন, যদি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা ময়দানে না থাকতো, এই ময়দান দখল করা বড় কষ্ট হয়ে যেত। বলুন তো এই ছাত্র এবং জনতার ভিতরে কারা ছিল আমি বলবো না, আপনারা খুঁজে খুঁজে দেখেন, এরা ছিল সব ডান বলাকের মানুষ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের চলার জন্য এমন একজন নূর দেব, এমন একজন বাতি দেব, যেই বাতি তোমাদের পথ দেখাবে, যেই বাতির অধীনে তোমরা সমাজ সংস্কার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ জামাত ইসলামী এখন ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের জায়গায় যদি আল্লামা সাঈদী থাকতো, আল্লামা সাঈদী যদি থাকতো, আমার এই সমাজ অনেক আগেই হয়তো কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হয়ে যেত। এই বাংলাদেশের মানুষ না বুঝলি ভারত বুঝেছিল যে একদিন এই সরকার টিকে থাকবে না, তাই তো তারা ষড়যন্ত্র করে আল্লামা সাঈদীরে মেরে দিয়েছে। এখানে 50,000, 60,000, 1 লাখ লোক আছে, নারী আর পুরুষ দিয়ে। একটা লোক বলুন তো আল্লামা সাঈদী কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না তার মেরে দেওয়া হয়েছে? মুসলমান বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলামের লোক বুকে হাত দিয়ে বলুন তো তিনি কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না তার মেরে দেওয়া হয়েছে? আল্লাহর কসম তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই, তাকে ইনজেকশনের মাধ্যমে মেরে দেওয়া হয়েছে। এই সাঈদী বিরোধী দুটো লোক পাওয়া গেছে, তারা চলে যাচ্ছে, সাঈদীর কথা শুনেই চলে যাচ্ছে। বন্ধুগণ, আল্লামা সাঈদী স্বাভাবিক মৃত্যুবরণ কিভাবে মেরে দেওয়া হয়েছে আমি অনেকবার বলেছি, আজকেও আপনাদের বলতেছি। তিনি যখন হাসপাতালে, তিনি যখন জেলখানায় ছিলেন, হঠাৎ করে কিছু লোক চলে গেল, যে বলতেছে হুজুর আপনাকে হাসপাতালে যেতে হবে। আল্লামা সাঈদী বললেন কেন, আমার কি হয়েছে? কয় আপনি অসুস্থ। আল্লামা সাঈদী বলেন আমি অসুস্থ আমি জানি না, তোমরা জানলে কি করি? কথায় বলে যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই। আল্লামা সাঈদী অসুস্থ, আল্লামা সাঈদী জানে না, জানে ওই শেখ হাসিনার লালায়িত, শেখ হাসিনার পুষ্যপুত্র ওই পুলিশ বাহিনী। আল্লামা সাঈদী বলেন আমি অসুস্থ নই। কয় হুজুর কোনো কথা নেই, আপনাকে হাসপাতালে যেতেই হবে। আল্লামা সাঈদী বললেন যদি যেতেই হয় আমার প্রাইভেট ডাক্তার আছে, সে আমাদের সঙ্গে থাকবে। কয় না। আমার সন্তান আমাদের সঙ্গে থাকবে। কয় তাও না। কাউকে তিনি জায়গা দিলেন না, হাসপাতালে নিয়ে যাওয়া হলো। বন্ধুগণ ভালো করে খেয়াল করেন, তিনি যখন অ্যাম্বুলেন্স থেকে নামলেন, সেই তথাকথিত একরকম উঁচু টুপি, লাল দাড়ি, লাল গোবের ভিতর দিয়ে তিনি যখন মিসকে হাসিটা দিয়ে জাতিরে সালাম দিলেন, মনে হয়েছিল আল্লাহর জান্নাতে কোনো মানুষ গাড়ির থেকে নেমে সালাম দিচ্ছে। এখনো সেই ছবিটা অনেকেরই মোবাইলে ধারণ করা আছে। আল্লামা সাঈদীর ওই অবস্থা দেখে কি মনে হয়েছিল তিনি অসুস্থ? জোরে বলেন, মনে হয়েছিল তিনি অসুস্থ? না না, তিনি অসুস্থ ছিলেন না। তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো।
এরপরে তার চিকিৎসা চলছিল, ঘুমের ওষুধ খাওয়াই তাকে ঘুম পাড়াই রাখা হলো। কিছুক্ষণ পরে 2-3জন ডাক্তার আসলেন। বাইরে একজন ডাক্তারের কাছে ছোট্ট একটা শিশি, আর তার কাছে ছিল একটা চ্যালেঞ্জ। ওই নিয়ে এসে আল্লামা সাঈদীর মাথার কাছে দাঁড়িয়ে সবাইকে বের করে দিল, আপনারা চলে যান। সবাই চলে গেল। একজন নার্স দরজার আড়ালে দেখে দাঁড়াই দেখতেছিলেন আল্লামা সাঈদীর সঙ্গে কি আচরণ করা হয়। ওই বোতলটার ভিতর থেকে ইঞ্জেকশনে ওষুধ নেওয়া হলো। আল্লামা সাঈদীর জামাটা উঁচু করে নাভিতে যখন ইঞ্জেকশন পুশ করা হয়, ওই নার্স বলেছেন আমি মাথা উঁচু করে দেখলাম আল্লামা সাঈদী একবার মাথা উঁচু করলেন, মাথা উঁচু করে আল্লাহু আকবার বলে একটা শব্দ করলেন। ওই শব্দের পরে আর কোনো শব্দ আল্লামা সাঈদী করতে পারেন নাই। তাতে করে বুঝলাম আল্লামা সাঈদী স্বাভাবিক হার্ট স্ট্রোকে মারা যায় নাই, তাকে অবশ্যই পুশ করে মেরে দেওয়া হয়েছে। সুতরাং আজকে যদি বলেন যারা সাঈদীকে মেরে দিল তাদেরকে মাফ করে দিলাম, না না না, এটা হতে পারে না। আল্লামা সাঈদীর যারা মেরেছে তাদের বিচার জনগণ দেখতে চায়। এদের ক্ষমা করলে জাতি খেপে যাবে। আমার ভাইরা, আপনারা কষ্ট পাচ্ছেন? এখন আর একটা আয়াত আছে, আর একটা আয়াতের কথা শেষ করতে 15 মিনিট সময় লাগবে। দেবেন আপনারা? কারা কারা রাজি আছেন? আবার একটু হাত তুলে আল্লাহরে দেখান তো। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমার দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নের মণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের জন্য নূর দেওয়া হবে, সেই নূর তোমাদের পথ প্রদর্শক হিসেবে থাকবে। আজকে আমাদের জন্য নবী নাই, আমাদের সমাজে নবী নাই, আমাদের সমাজে নূর হিসেবে ছিল আলেমেরা। অনেক আলেমেরা মৃত্যুবরণ করেছে, আজকে আমাদের সমাজের নূর হিসেবে মাথা উঁচু করেছে বাংলাদেশ জামাত ইসলামের সুযোগ্য আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। তিনি জাতির এখন পথ দেখাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ ভোট নিয়ে ব্যস্ত, কেউ দল নিয়ে ব্যস্ত, কেউ পরের জায়গা দখল নিয়ে ব্যস্ত, কেউ পাল্টা মামলা দেওয়ার জন্য ব্যস্ত, আর ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান ব্যস্ত জনগণের উপকারের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? কোথায় শহীদের আত্মা ঘুমায় আছে তার কবর জিয়ারত করা, কোথায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, কোথায় মানুষের সেবক হিসেবে কাজ করবে, সেই জন্য তিনি সময় দিচ্ছে। তিনি বলতেছে জনগণ যদি আমাদের পাশে থাকে, ভোটটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা জনগণের খেদমত করা। কথা বলেন ঠিক না বেঠিক? আর এখন তত্ত্বাবধায়ক সরকার হিসেবে, প্রধান হিসেবে যিনি আছেন, তার বিরুদ্ধে আমরা অনেকেই এর আগে অনেক কথা বলেছি। কেউ বলিছে বেনামাজি, কেউ বলিছে সুদখোর, অনেক কিছু বলেছে। কিন্তু ইনি আসার পরের থেকে আর কিছু হোক আর না হোক, অন্তত এই চোর ডাকাতিরা বিদেশে যে টাকাগুলো পাচার করেছে, এই টাকাগুলো উনি যদি আরো কিছুদিন থাকতে পারে এই ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে অন্তত আর কিছু না হোক দেশের এই চোর ডাকাতির টাকাগুলো ফিরিয়ে আনা সম্ভব। একজন দলীয় সরকার আনতে পারবে না, কিন্তু ইনি আনতে পারবে, কারণ আমেরিকা এনাকে স্যালুট দেয়, বিশ্ব ব্যাংক এনাকে স্যালুট দেয়। কথা বলেন ঠিক না ঠিক? বিশ্ব ব্যাংকের আমন্ত্রণে মনে হয় খুব তাড়াতাড়ি তিনি বিদেশ সফর করবেন। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা একদিক থেকে স্যালুট জানাই। তিনি এসেই বলেছেন ভারতের সঙ্গে বোঝাপড়া হবে, সীমান্ত এলাকায় ওই কাগজ কলমে বোঝাপড়া হবে না। ভারতের বলেছে যে খবরদার, যদি আমার দেশের আর যদি মানুষ মারো, আমার দেশে যদি আবার বন্যা দিয়ে পানি বন্ধ করে যদি পানি দিয়ে যদি বন্যা দিয়ে আমার দেশের মেরে দাও। আমাদের পূর্ব দিকে আছে কিন্তু 7 সিস্টার। এ হুমকি আওয়ামী লীগের শেখ হাসিনা দিতে পারি নাই, কারণ দেবে কি, ওনার সঙ্গে তো ভাই বোনের সম্পর্ক।
ওটা আমি নাই বললাম, ওটা আপনারা বলে নেবেন, আমার যেটা বাকি থাকে সেটা আপনারা ওই গ্যাপ পূরণ করে দেবেন। সুতরাং ভাইয়ের কোনো ক্ষতি বুন চাইনি বলে আমাদের সব দেওয়া হয়ে গেল, আমরা প্রয়োজনে কেলাও পাইনি। কথা বলে ঠিক না বে ঠিক? তুমি ভারত পানি দিয়ে আমাদের বুড়াই মারো। ইউনূস বলেছে যদি এরকম বুড়ি মারতে থাকো তাহলে দুটো কাজ করব, আপনাদের কাছে শপথ নিয়ে যাবে, দুটো কাজ করবে। সে কাজ হলো জনগণের কাছ থেকে চাঁদা তুলবো, তুলে আমরা প্রয়োজনে যে কয়টা নদীতে বাঁধ দিয়ে রেখেছো প্রয়োজনে এর বিপরীত আমরা সব কয়টা নদীতে বাঁধ দেবো। আমিও এই লক্ষ মানুষের কাছ থেকে ওয়াদা নিতে চাই, যদি ওই ভারতের মোকাবেলা করার জন্য বিকল্প রাস্তা তো বিকল্প বাদ দিতে হয়, আর ওই বিকল্প বাদ দিতে যেয়ে যদি আপনাকে 100 টাকা 500 টাকা চাঁদা ধরা হয়, কারা কারা দিতে রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখান। কোটি মানুষ আছে তোমার সয়। কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং ভারতের গোয়েন্দা বিভাগের লোক যদি আমাদের এখানে থাকেন, আজকের এই লক্ষাধিক মানুষ আমরা প্রয়োজনে এক কাপড়ে 3 মাস কাটাবো, প্রয়োজনে একদিন বাজার করে 7 দিন খাবো, তবুও ভারতের বিকল্প বাদ তৈরি করার জন্য আমরা না খেয়ে থাকলেও প্রস্তুত আছি। কিসের ভয় দেখাও তুমি আমাদের? ওপাশে আছে পাকিস্তান। কিসের ভয় দেখাও? ও পাশে আছে আফগানিস্তান। কিসের ভয় দেখাও? ওই পাশে আছে কাশ্মীর। কিসের ভয় দেখাও? আছে এ পাশে আছে বাংলাদেশ। যদি সব মুসলমানগুলো এক বাক্যে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে রাস্তায় নামে, ভারতের মোদি তুমি ধুতির গিরে দেওয়ার সময় বাবা না, মোদির বাচ্চা মোদি। আমি জানি এ কথাগুলো অনেকেই সহ্য করতে পারে না, কিন্তু আল্লামা সাঈদী বলেছিলেন বাঘের বাচ্চার মতন 1 ঘন্টা বাঁচতে চাই। বাঘের বাচ্চার মতন 1 ঘন্টা বাঁচতে চাই। পাতি শিয়ালের মতন 70 বছর 100 বছর বাঁচার ভিতরে কোনো ফায়দা নাই। বাঘের বাচ্চার মতন 1 ঘন্টা বাঁচতে চাই। আল্লামা সাঈদী নাই, কিন্তু সাঈদীর কথাগুলো এখনো রেকর্ড বাঁচতেছে। আমরাও বাঘের বাচ্চার মতন বাঁচতে চাই। কথা বলেন ঠিক না বে ঠিক? ভারত তুমি আমাদের কি করবা? মাঝে মাঝে একটু পানি ছাড়বা। আমার দেশ গরিব না, আমার দেশকে এই আওয়ামী লীগ সরকার গরিব করেই রেখেছিল। 11,000 কোটি টাকা না কত হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই বিদেশের পাচারকৃত টাকাগুলো যদি আমাদের দেশে ফিরিয়ে আনা যায়, 2 বছর আমাদের দেশে ওই যে জাতীয় সংসদে দেশের উন্নয়নের জন্য বাজেট করা হয়, 2 বছর কোনো বাজেট করা লাগবে না, ওই টাকায় 2 বছর চলবে। কি খাওয়া খেয়েছে কুমিরির বাচ্চারা। দরবেশ বাবা নাম কি জানো? হ্যাঁ, ওরে বাবারে, দেখলি মনে হইতো ফেরেশতা জিবরাইল আর 2জন ভাইরা ভাই। কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, কি সুন্দর পাঞ্জাবি। লোক নাম দেখেছিল কি বাবা? দরবেশ বাবা। দরবেশ বাবা কি কায়দায় পালাইলো রে বাবা। দরবেশ বাবা আর আমাদের আইন মন্ত্রী 2জন নৌকায় চড়ে পালাই যাচ্ছে, 2জনের হাতে আবার তসবিহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ওরে তসবিহ জোর রে ভাই। এখন দরবেশ বাবা তো টুপিও পাল্টাইছে, একটা গেঞ্জি গায়ে দিয়েছে, আর একটা আমানত শাহ লুঙ্গি পরিছে, আমানত শাহ লুঙ্গি। আর আইন মন্ত্রী উনি একটা তসবিহ নিয়ে সুবহানাল্লাহ 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 পড়তেছে, ছোট ডিঙিতে চড়ে যাচ্ছে। এখন সাধারণ লোক বলতেছে ভাই এই 2জন লোকের এই সামনের লোকটা চেনা মনে হয়। একজন বলছে হ্যাঁ টিভিতে দেখেছি, এই লোকের টিভিতে দেখেছি। ও লোক তখন আরো সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ওরে ফান্দে পড়িয়া বগা কান্দে রে। বগার এখন চৈত্র মাস। কি বলেন? বগার এখন চৈত্র মাস, মনে বড় হাহুতাস, ওরে ফান্দে পড়িয়া বগা কান্দে রে। এখন তসবিহ
আইনমন্ত্রী বলেছিল জামাত ইসলামের নাম শুনলে আমার ঘেন্না লাগে। আল্লামা সাঈদীর নাম মুখে উচ্চারণ করতে ওনার ঘৃণা লাগে। এখন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, বিপদে পড়ে সুবহানাল্লাহ আর বিপদ উদ্ধার হয়ে গেলি পর তসবিহ ফেলাই দিয়ে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের উপর আক্রমণ করেছে। কথা বলে ঠিক না বেঠিক? তোমরা বলেছিল যদি আমাদের সরকার পরিবর্তন হয় এক রাত্রিতে 10 লক্ষ লোক মারা যাবে, তাই বলেছিল না? আচ্ছা, আমরা কি সেইটা করে দেখাইছি? জোরে বলেন দেখাইছি? যখন এই সরকার পরিবর্তন হলো তখন সেনাবাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতি বুঝেছিল এই সমাজে একমাত্র এই সমাজ শান্তিতে আনতে গেলে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী ছাড়া সম্ভব নয়। কারণ এরা শান্তি চায়, এরা অশান্তি চায় না। কথা বলে ঠিক না বেঠিক? উনি ডেকে বললেন যে হুজুর, আমার একটা কথা, আপনি হুকুম জারি করে দেন, আপনার ছাত্র আপনার সংগঠন যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করে। আমিরে জামাত ঘোষণা করলেন, ওই ঘোষণাটা আমরা 100% কাজে লাগাইছি। কোন হিন্দু ভাই থাকলে আমরা চ্যালেঞ্জ করে কোরআন শরীফ শপথ করে বলতেছি, আপনাদের মন্দির আমরা পাহারা দিয়েছি, আপনাদের বড় বাড়িঘর আমরা পাহারা দিয়েছি, আপনাদের সতীত্বর হেফাজত আমরা করেছি, যা অন্য কেউ করতে পারেনি। সুতরাং আল্লাহ আমাদের পথ প্রদর্শক হিসাবে যাকে নিযুক্ত করেছেন, মানুষ ভুল ভ্রান্তির ঊর্ধ্বে নয়। কথা বলেন ঠিক না বেঠিক? সংশোধন করে আমরা তার নেতৃত্বে দেশে যেন প্রাণের রাজ কায়েম করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াগফির লাকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। এই পর্যন্ত আয়াত শেষ। লিআল্লা ইয়ালামা আহলুল কিতাব আল্লাহ ইয়াকদিরুনা আলা শাইইন মিন ফাদলিল্লাহ ওয়া আন্না ফাদলা বিয়াদিল্লাহ ইউতিহি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যারা কাফের মুশরিক, যারা বেঈমান, যারা ইহুদি, তারা মনে করে আমাদের ক্ষমতাই বড়। তাই মনে করে না? আওয়ামী লীগ সরকার মনে করেছিল আমরাই সবচেয়ে বড়, আমরা কয় বছর থাকবো? না 40 বছর না, তাদের টার্গেট ছিল শেখ হাসিনা মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতা ছেড়ে দেবে না।